তোমরা সবাই কেমন আছো? তো আজকে হাজির হলাম এখনকার ভাইরাল ব্লাশ প্যালেট নিয়ে। আমি অনেক দিন আগে একটা শর্ট ভিডিও ছেড়েছিলাম, তো কিছু ব্যক্তিগত কারণে আমার দেরি হয়ে গেল এটা নিয়ে একটা ভিডিও আপলোড করতে। তো যাই হোক, তো অনেক দিন ইচ্ছে ছিল এরকম একটি ব্লাশন প্যালেট নিয়ে তোমাদের সামনে হাজির হব এবং একটা রিভিউ দিব। তো এটা হচ্ছে আমাদের খুবই পপুলার চ্যানেলিয়া বা চ্যানেলি কসমেটিক্সের এটা মাল্টি ব্লাশন প্যালেট বলতে পারো। এটা এখানে দুটো হাইলাইটার, চারটা ব্লাশন, দুটো ব্রোঞ্জার এবং দুটা কন্ট্যুর আছে, একটা লাইট এবং একটা ডার্ক। তো মূল পর্বে যাওয়ার আগে বলবো যে যদি আমার ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন এবং অবশ্যই কমেন্ট করে জানাবে যে কেমন লাগলো। আর বরাবরের মতো ভিডিও শেষে আমি ব্লাশন সম্পর্কে কিছু টিপস এবং ট্রিক্স বলবো। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকবে আশা করি। তো চলো এখন এটা নিয়ে মূল পর্বটা শুরু করি। চ্যানেলে এই ব্লাশন সেটটি মূলত চায়নার তৈরি এবং বাংলাদেশ থেকে আমি মনে করি যে ডিরেক্টলি বাংলাদেশে আসে। এবং এটা একটা পপুলার হওয়ার একটা বড় কারণ হচ্ছে একটা প্যালেটের মধ্যে তোমার মেকআপ করতে মোটামুটি যা যা প্রয়োজন সবই পাওয়া যায় এবং এটা রিজনেবল প্রাইসের মধ্যেই, অর্থাৎ আমাদের হাতের নাগালের মধ্যেই পাওয়া যাচ্ছে। এবং আমার মনে হয় বাংলাদেশে প্রায় মোটামুটি সব মার্কেটগুলোতে অ্যাভেলেবেল এবং কিছু কিছু ভালো ভালো কসমেটিক্স পেজও পাওয়া যাচ্ছে। তো এটার মূল ব্যাপারটাই কিন্তু এটাই যে তুমি মেকআপ করতে গিয়ে যে হাইলাইটার বলো, ব্লাশন বলো অথবা ব্রোঞ্জার বা কন্ট্যুরিং করতে যা যা লাগে এখানে সবই আছে। তো আমি একটু ভিতরের অবস্থানটা একটু দেখি। এ হচ্ছে মূলত ভিতরের অবস্থাটা। এখানে একটা হাইলাইটার দুটো, একটা হচ্ছে গোল্ডেন এবং একটা ইয়েলো। যদিও আমার ক্যামেরাতে একটা হোয়াইটিশ ব্যাপারটা আসছে, কিন্তু আসলে তা না। এটা একটা গোল্ডেন এবং একটা ইয়েলো টাইপ হাইলাইট এবং হাইলাইটারগুলো খুবই ভালো। এবং চারটা ব্লাশন, অর্থাৎ একই দামের মধ্যে তুমি চার ধরনের চারটা কালার পাচ্ছ। একটা নর্মাল পিঙ্ক, দুটা একটা সানকিস এবং একটা হচ্ছে প্রায় বলতে পারো একটা ইট কালার। এটা ইট কালারের মধ্যে এবং এটা কিন্তু একটু আমাদের এটাকে একটু হোয়াইট দেখা যাচ্ছে, কিন্তু এটা আসলে হোয়াইট না, এটা হচ্ছে আমাদের স্কিন কালারের কাছাকাছি। এবং হচ্ছে দুটো ব্রোঞ্জার, এবং ব্রোঞ্জারের মধ্যে একটা হচ্ছে নর্মাল ব্রোঞ্জার এবং একটা হচ্ছে শিমারি ব্রোঞ্জার, যা আমাদের পার্টির লোকের ক্ষেত্রে অথবা আমরা বড় কোনো প্রোগ্রাম অ্যাটেন্ড করার সময় লাগে। এবং দুটো কন্ট্যুর দুটোই স্কিন কালার কাছাকাছি, একটা লাইট এবং একটা ডার্ক। আমি কিছুদিন আগে কন্ট্যুর নিয়ে একটা ভিডিও আপলোড করেছি, তোমরা দেখে নিবে যে কোন কন্ট্যুর কোন কাজে লাগে। এগুলো কিন্তু কন্ট্যুর, একটা কিছু মনে হয় কিন্তু কনসিলার না। সো এটা দিয়ে কোনো ধরনের কনসিল করতে পারবো না, কিন্তু কন্ট্যুর করতে পারবো মোটামুটি পাউডার বেস হওয়াতে। এগুলো যে অনেক বেশি লাস্টিং হবে সেটা বলা যায় না। তো আমি একটু সোয়াচ করে দেখাবো এখন যে কীরকম আমাদের এই পিগমেন্টেশন অথবা লাস্টিংটা কেমন আমি একটু দেখাতে চাচ্ছি। তো আমি ব্লাশন থেকে শুরু করি। এবং আমি হাইলাইটার থেকে একটা নিই। এই হচ্ছে হাইলাইটার পিগমেন্টেশনটা অবস্থাটা।
ক্যামেরাতে খুবই ভালো আসছে এবং এটা একটু পিঙ্কিশ, ডার্ক পিঙ্কিশ টাইপ, রেড না। তো আমি একটু হাত দিয়ে মুছে ফেলে দেখি যে এটা পিগমেন্টেশনটা কেমন। তো দুটোই আমি হাত দিয়ে মুছে ফেলার পর খুব লাইট একটা এফেক্ট আসছে। তো খুব বেশি খারাপ না এবং খুব বেশি ভালো কোয়ালিটিরও না। দেখা যাচ্ছে যে মোটামুটি হাত দিয়ে ঝাড়ার পরও অথবা এক স্তর দেওয়ার পর এটা ভালোই কাজ করবে। তো আমি এই প্যালেটটা নিয়ে বলবো যে যারা মেকআপ করতে খুব পছন্দ করো এবং রিজনেবল প্রাইসের মধ্যে একটি ডেলি ইউজের একটা মেকআপ খুঁজছো, ব্লাশ অ্যান্ড প্যালেট খুঁজছো, তো আমি বলবো যে এটা তাদের জন্য হতে পারে চমৎকার। এবং এটার চ্যানেলের এই প্রোডাক্টটা হাতে পাওয়ার পর আমি গুগলে সার্চে দিই, তো দেখলাম যে এটা কোনো ফেক কোম্পানি না বা ফেক কোনো প্রোডাক্ট না, এদের একটা ভালো বেশ বড়সড় একটা কোম্পানি। চ্যানেলে মোটামুটি মেকআপ করতে যা যা প্রয়োজন হয় প্রায় সব ধরনের কসমেটিক্সে এরা প্রোডাকশন দিয়ে থাকে। খুব রিসেন্টলি চ্যানেলের হয়তো লিপস্টিকও বাজারে চলে আসবে। চ্যানেলে মোটামুটি হাইলাইটার, ব্লাশন, মাল্টিপারপাস ব্লাশন প্যালেট ওরা তৈরি করে, যেটা আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলি অথবা যারা রিজনেবল প্রাইসের মধ্যে খুঁজছো তাদের জন্য খুবই ভালো একটা উদ্যোগ। কারণ বিশেষ করে আমাদের সবাই ইচ্ছে করলেই আমরা কিন্তু 1000 টাকা দিয়ে কোনো ধরনের বড় কোম্পানির বা বড় ধরনের পেজ থেকে ব্লাশন প্যালেটগুলো নিতে পাই না। তো এখানে কিন্তু পিআরসি অর্থাৎ পিপল রিপাবলিক অফ চায়নার নাম দেওয়া আছে, অর্থাৎ এটা কোনো ধরনের ফেক প্রোডাক্ট না বা ফেক কোম্পানি না। তো আমি বলবো যে যারা রিজনেবল প্রাইসের মধ্যে প্রোডাক্ট খুঁজছো, ভালো একটা ব্লাশন প্যালেট খুঁজছো, আমি বলবো যে তোমরা 400-450 টাকার মধ্যে এই প্যালেটটা নিতে পারো। কারণ বিশেষ করে দুটো হাইলাইটার, চারটা ব্লাশন এবং দুটো কন্ট্যুর অথবা একটা কন্ট্যুর যদি তুমি কিনতে চাও তাহলে তোমার কিন্তু মিনিমাম 400 থেকে 600 টাকা খরচ হয়ে যাবে। তার মধ্যে তুমি পাচ্ছ দুটো হাইলাইটার, যেখানে আমাদের একটা হাইলাইটারই এখন প্রায় 150 থেকে 200 টাকা সেল হয় এবং কন্ট্যুরের কথা তো তোমরা আগেই বলেছি প্রায় 300 থেকে 350 টাকা সেল হয় এবং 4টা ব্লাশন যেখানে প্রায় 200 টাকা। আর টেকনিকের যে ব্লাশন প্যালেটগুলো প্রায় এরকমই কাছাকাছি, প্রায় 200 টাকা। তো আমি বলবো যে খুব বেশি এখন চায়না প্রোডাক্ট বলে বা অথবা চ্যানেলের নাম শুনে নাট ছিটকানোর কোনো কারণ নেই। আমরা মোটামুটি এখন যে ধরনের মেকআপগুলো ইউজ করছি তার সবগুলোই চায়না। এটা আমার মনে হয় না স্কিনে খুব বেশি প্রবলেম হবে। তো যারা ব্লাশন প্যালেট খুঁজছো এবং যারা, আর আমি বলবো যে এটা ক্যারি করতে খুব ইজি, তুমি খুব সহজেই তোমার পার্সের ভিতরে এটা নিয়ে প্রোগ্রামে অথবা জার্নিতে তুমি নিতে পারো। তো এটা নিলে যে জিনিসটা হবে তোমার অন্য অনেক কিছুই আর ব্যাগের ভিতরে নিতে হবে না। এখানে যে ব্রোঞ্জার আছে এবং কন্ট্যুর আছে, আমি আগেই বলেছি যে ব্রোঞ্জার এবং কন্ট্যুর যারা করতে পারো না তারা আমি বলবো দুটো ব্যাপার স্কিপ করে যাবে, কোনো দরকার নেই। ব্রোঞ্জার রিস্ক নেওয়ার কোনো দরকার নেই। ব্রোঞ্জার যদি ফেস কাট করতে না পারো তাহলে প্রয়োজন নেই এবং কনসিলারও কোনো প্রয়োজন নেই। বাট এই ব্লাশন এবং হাইলাইটার দুটো তুমি সারা বছরই নর্মাল থেকে পার্টির ক্ষেত্রে ইউজ করতে পারবে। তো এখন আমি তোমাদের কিছু টিপ অ্যান্ড ট্রিক্স জানাবো ব্লাশন প্যালেট থেকে, যে কীভাবে আমরা এটা অন্য কিছুভাবে ইউজ করতে পারি। ব্লাশন প্যালেট যেহেতু দেখো এখানে ব্লাশন তো আছে এবং দুটো হাইলাইটার আছে, ব্রোঞ্জার এবং কন্ট্যুর। তো আমাদের অনেকের ক্ষেত্রে এমন হয় যে ব্লাশনের সাথে ম্যাচ করে আমরা অনেক সময় আইশ্যাডো খুঁজে পাই না। তো তাদের ক্ষেত্রে আমরা বলবো যারা ম্যাচ করে মেকআপ করতে চাও
তোমরা এই ব্লাশ অন প্যালেটটি ইউজ করতে পারো। এখান থেকেই আইশ্যাডো ইউজ করতে পারো, অথবা এমন হতে পারে যে তোমার কাছে নাই, আইশ্যাডো তোমার কাছে নাই, তো তুমি ইচ্ছে করলে এই ব্লাশ অনটা ইউজ করতে পারো। এবং হাইলাইটার ইজিলি চোখের শিমারি লুকস দিতে এই হাইলাইটারগুলো ইউজ করা যায়, এবং কর্নার হাইলাইট করতেও তুমি এই হাইলাইটারগুলো ইউজ করতে পারো। এখানে যে ব্রোঞ্জার এবং যে শিমারি ব্রোঞ্জারটা আছে, এই দুটো দিয়ে খুব ইজিলি তুমি ব্রাউন স্মোকি লুকসটা ক্রিয়েট করতে পারো। এবং এই ব্রোঞ্জারের যে শিমারি সেটা দিয়ে তো অবশ্যই রাতে নাইট পার্টির জন্য খুবই ভালো হবে। এবং এর যে দুটো কনসিলার আছে, এই দুটো কিন্তু ড্রেসের সাথে ম্যাচ করে আইশ্যাডো হিসেবে ইউজ করতে পারো। এখন যে ব্যাপারটা আমার মতো তোমাদের মাথায়ও খেলা করছে, সেটা হচ্ছে যে এই ধরনের মোটামুটি দামের ব্লাশ অন প্যালেটগুলো স্কিনের জন্য কতটুকু হার্মফুল অথবা কতটুকু ভালো। তো আমি বলবো যে বাংলাদেশে এখন আমরা যে মেকআপগুলো ইউজ করছি, অথবা আমরা অনেক দাম দিয়ে যে মেকআপগুলো কিনছি, তার ম্যাক্সিমাম কিন্তু চায় না। এখন কেউ যদি মনে করো যে আমি বেশি দাম দিয়ে কিনছি বলে যে আমার মেকআপ অনেক ভালো, অনেক কিছু হবে, তা না। আর আমি কম দাম দিয়ে কিনছি, আচ্ছা, আর কম দামের মধ্যে একটা ব্যাপার আছে যে তুমি আসলে কোম্পানি দেখে কিনছো কিনা, ব্র্যান্ড দেখে কেনা হচ্ছে কিনা, সেটা অনেক বড় ব্যাপার। আমি বলবো না যে তোমরা যে যা খুশি ফুটপাত থেকে হাতে নিয়ে নিবে এবং বলবো যে তোমার স্কিন ভালো থাকবে, তা কিন্তু না। তো এই ধরনের মোটামুটি দামের মধ্যে প্রোডাক্ট বা বড় দামের প্রোডাক্ট যে মেকআপই ইউজ করো না কেন, আমি একটা কথাই বলবো যে মেকআপ দেওয়ার আগে এবং মেকআপ দেওয়ার পরে, অথবা আমরা যখন প্রোগ্রাম থেকে চলে আসি বাসায়, তারপরের অবস্থা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তুমি যে ধরনের মেকআপ ইউজ করো না কেন, তোমার যত্নের উপর, স্কিন যত্নের উপর হচ্ছে পুরো ব্যাপারটা। তুমি মেকআপ নিয়ে সারাদিন কাটাবে, তারপর মেকআপ কোনোভাবে তুলে ঘুমোতে চলে যাবে, আর মেকআপের দোষ দিবে, বলবে যে তারপরের দিন ব্রণ উঠে গেছে, তারপরের দিন র্যাশ উঠে গেছে। এটা কিন্তু যতটা মেকআপের দোষ ততটা কিন্তু আমাদের দোষ। আমি বলবো যে চায়না প্রোডাক্ট যেটা মেকআপ ইউজ করো, আর তুমি বিদেশি আমেরিকানি মেকআপ ইউজ করো না কেন, মেকআপ ইউজ করার পর সেটার ব্যাপার হচ্ছে প্রপারলি ক্লিন করার পর তুমি বলতে পারো যে হ্যাঁ, যে এখন আমার স্কিনটা কোনো ধরনের সাইড এফেক্ট নাই। তো এই ধরনের প্রোডাক্ট, চায়না প্রোডাক্টগুলি ইউজ করতে পারো, কোনো সমস্যা নাই। কিন্তু মেকআপ তোলার ক্ষেত্রে বা রিমুভ করার ক্ষেত্রে খুব সাবধানতা অবলম্বন করা উচিত। কারণ আমাদের মুখের স্কিনটা এত বেশি সেন্সিটিভ যে হাত বা পায়ের স্কিনের থেকে মুখের ভিতরে যে কোনো দাগটা খুব সহজে বসে যায়, এবং যে কোনো প্রোডাক্টের ইফেক্টটা আমাদের মুখে সবচেয়ে বেশি আগে আসে। তো আমি বলবো যে কোনো ধরনের মেকআপ ইউজ করো না কেন, এটা রিমুভ করাটা সবচেয়ে বেশি জরুরি। আমরা কিন্তু যারা সেল করি অথবা যারা ইউটিউবে দেখাই, আমরা কিন্তু শুধুমাত্র সেল করার জন্য অথবা রিভিউ দেওয়ার জন্য রিভিউ দিই না। এই ব্যাপারগুলো নিয়ে অনেক কাজ করি, এর পেছনে অনেক কিছু নিয়ে আমরা চিন্তা ভাবনা করি, তারপর কিন্তু আমরা রিভিউ দিই। নাহলে কিন্তু চ্যানেলের বা অন্য যে কোনো চাইনিজ কোম্পানির প্রোডাক্টগুলো বাংলাদেশে এত বেশি পপুলার হতো না যদি না এগুলো স্কিনের জন্য অতটা বেশি খারাপ হতো। তো আমি বলবো যে যারা রিজনেবল প্রাইসের মধ্যে ভালো একটা ব্লাশ অন প্যালেট খুঁজছো, যাদের সব কিছু করা যায়, আমি একবার বলেছিলাম যে আমার একটা ভিডিওতে বলেছিলাম যে এই ধরনের মেকআপ প্যালেটগুলি খুবই ভালো, যেগুলোতে সব কিছু পাওয়া যায়। তো 2-3টা আইশ্যাডো থাকলে খুব ভালো হতো, তো না থাকলেও কোনো প্রবলেম নাই। এখানকার যে কোনো কালার দিয়েই আমরা একটা আইশ্যাডো বানাতে পারি, এবং তারপরে ব্লাশ অন এবং হাইলাইটার ইউজ করতে পারি। তো আমি বলবো যে যারা রিজনেবল প্রাইসের মধ্যে এমন একটা প্যালেট খুঁজছো, তারা এই চ্যানেলি প্যালেটটা নিতে পারো। খুব বেশি ভালো না, খুব বেশি হয়তো এমন হতে পারে অতিরিক্ত গরমে মেকআপগুলো যেতে পারে। তো সেক্ষেত্রে বলবো যে গরমকালে সেটিং স্প্রেটা ব্যবহার করার জন্য, এবং এই ধরনের প্যালেটগুলো সাথে নিয়ে ক্যারি করার জন্য, যে প্রোগ্রামে কোনো ধরনের প্রবলেম হলে যাতে একটু টাচ আপ করে নেওয়া যায়।
এছাড়া এগুলোর আর কোনো সমস্যা থাকবে না। তো আজকে এই পর্যন্তই। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব, নতুন কিছু নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে, আমার জন্য সবাই দোয়া করবে। আল্লাহ হাফেজ।